আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার প্রতিদিনের মতো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি গোবিন্দভোগ চালের ভুনা খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে সহজ উপায়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে আমি ভুনা খিচুড়িটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি নিয়ে নিয়েছি এখানে 400 মতো নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি ঢেলে দিলাম। এরপরে আমি দিয়ে দেব, এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি গোবিন্দভোগ চালটা ঢেলে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে আমি মুগ ডাল দিয়ে দেব। এই যে দেখুন, এখানে আমি মুগ ডাল 2 হাতা মতো দিয়ে দেব, মানে 200 গ্রাম মতো দিয়ে দেব। অর্ধেক চালের অর্ধেক মতো আমি ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল একসঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি। এই চাল আর ডাল একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই চাল আর ডাল খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালো করে আমি ধুয়ে নেব, 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব চাল আর ডালটাকে। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে দেখুন, এরপরে আমি চলে যাব রান্নায়। ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার চলে যাব রান্নায়। এখানে আমি হাঁড়িতে রান্নাটা করে নেব। হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি কাঁচা লঙ্কা আর চাল আর ডালটাকে আমি এবার ঢেলে দিচ্ছি জলে। জলটাও গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, চাল আর ডালটাকে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে সেদ্ধ করে নেব। তো বেশি টাইমও লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই খিচুড়িটা খেতে অসম্ভব টেস্ট। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি 3-4 দিন থেকে বৃষ্টি চলছে এক লাগারে। তো বন্ধুরা, এই খিচুড়ি বৃষ্টির সময় না খেলে কখনোই ভালো লাগে না। তো বন্ধুরা, বৃষ্টি হলেই খিচুড়িটা টেস্টটা অনেকটাই বেড়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। তো এরপরে দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি চাল আর ডালটাকে। তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, চাল আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। এরপরে আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নেব, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা জিরেটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি ঘি দিয়ে দেব। এরপরে আমি ঘিটা দেব। তো বন্ধুরা, এখানে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে গোলমরিচ, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি অর্ধেক পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা তুলে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, মানে ঝাল পছন্দ সেইভাবে দিয়ে দেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিতে হবে, ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা, এগুলো সব ভালো করে কষে নিতে হবে, খুব সুন্দরভাবে কষে নিতে হবে। আমরা যে মাংস ওর মশলাটা কষি খুব সুন্দর করে, সেইভাবেই মশলাটা কষে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষে নেব। মশলাটাকে কষে নিলে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তা আপনারা একটু রিচ যদি খেতে চান তো একটু বেশি করেই দেবেন। আর 2টো আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর আগে আমি কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে দিয়েছি। তো বন্ধুরা,
মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা ভাতটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সব ভাতগুলোই ঢেলে দেব। তো বন্ধুরা, একেবারে সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ। তো রিচ যদি করতে চান তো বন্ধুরা সব কিছু একটু করে বাড়িয়ে দিতে পারেন মশলা। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা রান্না করবেন, খেতে খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এরপরে আমি সব ভাতগুলোই ঢেলে দিলাম। ডাল আর ভাতটা ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন, সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার চেষ্টা করবেন। আর দেখার পরই পুরো রেসিপিটা দেখার পরই আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, আমি বেরেস্তাটা তুলে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে। এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে ভাজা মশলা হাতের কাছে থাকলে দেবেন, নাহলে স্কিপও করতে পারেন। তো বন্ধুরা, এটা দিলে খুব সুন্দর একটি টেস্ট বের হয়। তো দেখুন, এই সব আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি সকলেরই সময় পেলে সকলের পাশেই থাকি, আবার সকলের পুরো রেসিপিটা দেখেই আমি কমেন্ট করি। তো বন্ধুরা, আপনারাও এটা চেষ্টা করবেন। তো বন্ধুরা, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখুন, খিচুড়িটাও রেডি হয়ে গেল। এরপরে আমি নামিয়ে নেব। আমি অল্প করে চামচে তুলে নিয়ে টেস্ট করে দেখব যে লবণ সব কিছু ঠিকঠাক আছে কি। তো বন্ধুরা, সব কিছুই ঠিকঠাক আছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলুর দম করে নেব। আলুটাকে আমি ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে। তারপরে আমি তেলে ভেজে নিয়েছি খুব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন, আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি সবগুলোই আলু ভেজে নিয়েছি। তো দেখুন, তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আলুর দম করলে খেতেও খুব সুন্দর হয়। তো আলুটাও আমি ভেজে নিচ্ছি। এইভাবে সব আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি ওই কড়াইয়ে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। আপনারা এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর এখানে আমি গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা কালার এলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, সব কিছুই মশলা দিয়ে একটু অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। সুন্দরভাবে মশলাটাকে কষে নেব। আবার বলছি, মাংস যেভাবে কষি আমরা মাংসর মশলা, সেইভাবে আমরা কষে নেব। তো মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর আলুটা আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে। এই যে দেখুন, এরপরে আমি মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষে নিয়েছি। কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে দেখুন, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মানে সেদ্ধ হয়েছে, এটা সেদ্ধ আলুই, বেশি জল দেব না। এখানে আমি 1 কাপ থেকে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সবসময় সব কিছুতেই গরম মশলা দিয়ে আমি রান্নাটা করে নিই। তো দেখুন, আলুটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আলুর দম। তো বন্ধুরা, এখানে আমি তেলটা চাপিয়ে দিয়েছি। এখানে বেগুনি করার জন্য বেসনটাও আমি খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। বেগুনটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে আমি সব বেগুনিগুলোই ভেজে নেব। এই যে দেখুন, এইভাবে আমি সব বেগুনিগুলোই ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, থালে আমি রেডি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভুনা খিচুড়ি, আলুর দম, বেগুনি আর পাঁপড় ভাজা। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।